আজকে আমরা একটা অসাধারণ বাংলা ভূতের গল্প নিয়ে কথা বলবো। মানে এমন এক গল্প যেখানে গল্প বলতে বলতে কথক নিজেই কখন যে গল্পের একটা চরিত্র হয়ে ওঠেন তা টেরও পাওয়া যায় না। চলুন দেখে আসা যাক কি ঘটেছিল সেই রহস্যময় রাতে। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন ভাবা যাক। কি হবে যদি কোনো ভূতের গল্প শুধুই একটা গল্প না হয়ে একটা ভয়ঙ্কর অপরাধের স্বীকারোক্তি হয়ে দাঁড়ায়? এই ভাবনাটা মাথায় রেখে কিন্তু আমরা আজকের আলোচনায় এগোব। গল্পের মূল চরিত্র মধুসূদন, একজন সাধারণ ফেরিওয়ালা। ভাবুন, এক রাতে ভয়ঙ্কর ঝড় উঠেছে আর সে আশ্রয়ের জন্য এদিক ওদিক ঘুরছে। ঠিক তখনই সে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেটা দেখে তার মনে হয়, যাক, বাঁচা গেল। বাইরে তখন ঝোড়ো হাওয়া, কনকনে ঠান্ডা আর জমাট অন্ধকার। আর তার ঠিক উল্টো দিকে বিপিন দাসের এই ছোট্ট চায়ের দোকানটা। বেশ উষ্ণ, একটা ঘরোয়া পরিবেশ। মধুসূদনের কাছে তখন ওটাই স্বর্গ মনে হচ্ছিল। কিন্তু ওই আরামের মধ্যেও কোথাও যেন একটা খটকা ছিল। দোকানের বাকি যে তিনজন খদ্দের, তারা বড্ড বেশি শান্ত। কোনো হইচই নেই, কথাবার্তা নেই, কেমন যেন একটা থমথমে ভারী নীরবতা চারিদিকে। এখান থেকেই প্রথম মনে হয় কিছু একটা ঠিক নেই। এই অদ্ভুত নীরবতাটা ভাঙার জন্য, বা বলা যায় একটু আড্ডা জমাবার জন্য, মধুসূদন নিজেই একটা ভূতের গল্প শোনার ইচ্ছে প্রকাশ করে। আর তার ওই অনুরোধেই এক বৃদ্ধ ভদ্রলোক এমন একটা গল্প বলতে শুরু করেন যা শুনলে গায়ে কাঁটা দেয়। আর ওই বৃদ্ধর বলা প্রথম কথাটা খুবই গুরুত্বপূর্ণ। উনি গল্পটা শুরুই করছেন এটা বলে যে আসল ভয়টা ভূতের নয়, বরং মানুষের হিংস্রতার। এই একটা লাইনই যেন গল্পের ভেতরে আরেকটা গল্পের জন্ম দেয়, যা আসলে মানুষের পাশবিকতার এক ভয়ঙ্কর কাহিনী। তো গল্পটা হলো মোহিনীকে নিয়ে। মন্দিরের পুরোহিতের মেয়ে গ্রামেরই এক ছেলে কানাইকে ভালোবাসত, কিন্তু জমিদার বাড়ির বখাটে ছেলে প্রতাপও তাকে চাইত। মোহিনী রাজি না হওয়ায় প্রতাপ তার দুই বন্ধুকে নিয়ে তাকে খুন করে। তারপর তারপর প্রকৃতিই যেন প্রতিশোধ নেয়। এক বন্ধুর সাপের কামড়ে মৃত্যু হয়, আর অন্যজন ভয়ই মারা যায়। আর শেষে মোহিনীর আত্মা প্রতাপকে ওই মন্দিরের সিঁড়িতে টেনে নিয়ে গিয়ে শেষ করে দেয়। ভাবুন, একটা প্রেম আর তার কি ভয়ঙ্কর পরিণতি। চলুন কিংবদন্তির জগৎ থেকে আবার চায়ের দোকানে ফেরা যাক। কারণ গল্পটা যতটা ভয়ঙ্কর, তার চেয়েও বেশি অদ্ভুত ছিল যারা গল্পটা শুনছিল তাদের হাবভাব। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। গল্প শুনতে শুনতে ওই যুবক লোকটার মুখ একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর কোনায় বসে থাকা শান্ত মেয়েটা, সে যেন আরও জমে পাথর হয়ে যাচ্ছে। তাদের এই অদ্ভুত আচরণই রহস্যটাকে আরও গভীর করে তুলছিল। আর ঠিক তখনই হঠাৎ করে ওই যুবকটি চিৎকার করে ওঠে। পুরো দোকানের শান্ত পরিবেশটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। ভাবুন তো, একটা গল্প শুনে কেউ এতটা রেগে যেতে পারে? মধুসূদনের মনেও ঠিক এই প্রশ্নটাই প্রথম ধাক্কা দেয়। পরিস্থিতিটা একটু হালকা করার জন্য মধুসূদন তার ঝুলিটা খুলে বসে, নিজের ফেরির জিনিসপত্র দেখাতে শুরু করে। বেচারা জানতই না যে তার এই সামান্য চেষ্টাই তাকে সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের দিকে ঠেলে দেবে। ওই মেয়েটার শূন্য চোখের দিকে তাকিয়ে মধুসূদনের খুব মায়া হয়। তাই সে একগোছা টকটকে লাল চুড়ি মেয়েটার দিকে এগিয়ে দেয়। এই ছোট্ট একটা দয়ার কাজ, আর সেটাই যেন সেই রাতের আসল সত্যিটা সামনে আনার কারণ হয়ে দাঁড়াল। আর মেয়েটির মুখ থেকে এই কথাটা বেরোনো মাত্রই যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। এই একটা বাক্য, আর তাতেই চায়ের দোকানে বসে থাকা সাধারণ মেয়েটা আর গল্পের সেই মোহিনী দুজনে মিলেমিশে এক হয়ে গেল। আর ঠিক তখনই পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ওই শান্ত মেয়েটি আসলে মোহিনী, উত্তেজিত যুবকটি হল তার খুনি প্রতাপ, আর ওই বৃদ্ধ গল্পকার আর দোকানদার, তারা হল প্রতাপের সেই দুই সঙ্গী। ওরা কেউ মানুষ নয়, সবাই প্রেতাত্মা। এই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসার পর গল্পটা ভয়ের মোড়ক ছেড়ে একটা ব্যাখ্যার দিকে এগোয়। প্রশ্ন হল, এই আত্মারা কেন একসাথে? কি তাদের এক সূত্রে বেঁধে রেখেছে? উত্তরটা হল এক অভিশাপ। এই অভিশাপের কারণেই তারা বছরে ঠিক একবার ওই একই রাতে কিছুক্ষণের জন্য শরীরী রূপ পায়, আর তাদের বারবার নিজেদের গল্পটা বলতে হয়। এটাই তাদের শাস্তি, আবার এটাই তাদের অস্তিত্ব। আর ঠিক এই কারণেই মধুসূদন তাদের সাথে কথা বলতে পারছিল, তাদের ছুঁতেও পারছিল। কিন্তু ভোর হওয়ার আগেই সেই মায়া মিলিয়ে যায়, আত্মারা অদৃশ্য হয়ে যায়, আর ওই উষ্ণ চায়ের দোকানটা চোখের সামনে একটা ভাঙাচোরা পরিত্যক্ত চালাঘরে পরিণত হয়। মধুসূদন নিজেকে এক ধ্বংসস্তূপের মধ্যে একা আবিষ্কার করে। তো সেই ভয়ঙ্কর রাতের পর মধুসূদনের জীবনে কি প্রভাব পড়েছিল? আর
এই গল্পের আসল বার্তাটাই বা কি? সবকিছু উধাও হয়ে যাওয়ার পরেও একটা জিনিস কিন্তু পড়েছিল, একটিমাত্র লাল চুড়ি। আর ওটাই ছিল একমাত্র প্রমাণ যে গতরাতের ঘটনাটা কোনো দুঃস্বপ্ন ছিল না, ছিল এক হাড়হিম করা বাস্তব। অনেক বছর পর বৃদ্ধ মধুসূদন এই গল্পের আসল অর্থটা বুঝিয়ে বলেন। এটা আসলে শুধু একটা ভূতের গল্প নয়, এটা হলো অন্যায়ের বিরুদ্ধে মুখ বুজে থাকার পরিণতির গল্প। কারণ যখন অবিচার হয় আর কেউ তার প্রতিবাদ করে না, তখন সেই নীরবতায় একটা অভিশাপ হয়ে জন্মায়। এমন এক অভিশাপ যা শুধু অপরাধী বা ভুক্তভোগীকেই নয়, যারা সাক্ষী থেকেও চুপ করে থাকে তাদেরও এক অনন্ত নরকে আটকে ফেলে।